হাই ভিউয়ার্স, কেমন আছো তোমরা? তারাপীঠের আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি। তোমরা আগের ব্লগে নিশ্চয়ই দেখেছো যে আমরা পুজো টুজো দিয়ে কিছু খাবো বলে বেরিয়েছি। তো এই হোটেলটাতে এলাম আমরা খাবার জন্য। আমরা দুপুরবেলায় নিরামিষ খেয়েছিলাম, ভেজ থালি নিয়েছিলাম, যেটাতে ছিল গরম গরম দেরাদুন চালের ভাত, সাথে ঘি, আলু ভাজা, একটা সবজি, আলু পোস্ত, ডাল, চাটনি আর পাঁপড়। তারপর আমরা রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম মার্কেটটাতে। মার্কেটে মোটামুটি দোকানপাট আছে, তো ওইটুকুনি জায়গাতেই তো অনেক দোকানপাট আছে মার্কেটটাতে। আমরা একটা একটা করে দোকানে ঢুকলাম, এটা সেটা দেখছিলাম। আর মেয়ের তো জানোই, যেটা দেখছে সেটাই লাগছে ওর। যাই হোক, তবে বেশি বায়না করেনি। আর বৃষ্টির জন্য রাস্তাগুলো স্যাঁতস্যাঁতে হয়েছিল। এটা একটা পলার দোকান, এখানে পলা, শাখা, ক্লিপ যা আছে আর কি, স্টেশনারি জিনিস সবই এখানে পাওয়া গেছে। কিন্তু আমার খুব একটা পছন্দ হচ্ছিল না জিনিসগুলো। এর থেকে আমাদের নবদ্বীপের জিনিস অনেক ভালো, কোয়ালিটিও অনেক ভালো। তবুও একটুখানি দেখলাম, নাড়াচাড়া করলাম। তারপরে গেলাম ফুচকা খেতে। তবে একটা জিনিস, ওখানকার ফুচকা আমার একটুও ভালো লাগেনি। নবদ্বীপের ফুচকা খাওয়ার পরে ওখানকার ফুচকা কারোর ভালো লাগবে না। তার মধ্যে বৃষ্টির জন্য ফুচকাগুলো পুরো নেতিয়ে গেছিলো। তো আমরা বেশি ফুচকা খাইনি, আমি 2-4টে খেয়েছি আর আমার মেয়ে একটা খেয়েছে, ওরও ভালো লাগছিল না। তো আমরা ফুচকা টুচকা খেলাম, খেয়ে তারপর আবার একটুখানি ঘুরতে বেরোলাম। ফুচকাগুলোতে আসলে টক জলটা একটু ভালো ছিল না, তাই আর বেশি খেলাম না, কারণ বাড়ি ফিরতে হবে, শরীরটা সুস্থ রাখতে হবে। তারপরে গেলাম আবার একটু মার্কেটে ঘুরতে। তো আমার মেয়ের এই ব্যাগের দোকানে একটা ব্যাগ দেখে খুব পছন্দ হয়েছে, এবার ওটা ওর লাগবেই লাগবে। তো ও একটা ব্যাগ নিল, আর ওর দেখা দেখি আমিও একটা ব্যাগ নিলাম। দেখো, এটা আমি নিয়েছি ব্যাগটা, আর মেয়ের হাতে যে ব্যাগটা রয়েছে রেড কালারের, ওটা মেয়ে নিয়েছে। দুজনে দুটো ব্যাগ নিলাম। আর কিছুই কেনা হয়নি, শুধু কেনার মধ্যে এই ব্যাগটুকুনি নিয়েছি। এই দুটো ব্যাগ, এই একটা ব্যাগ আর এই একটা ব্যাগ। আর এটা দেখো, এটা হচ্ছে একটা ফটোর দোকান। তো এখানে অনেক রকমের ফটো, তারামার ফটো রয়েছে, শিব ঠাকুরের ফটো রয়েছে, তারপরে রাধাকৃষ্ণর ফটো রয়েছে। একটা রাধাকৃষ্ণর ফটো তো খুবই সুন্দর লেগেছে দেখতে। তো এটা এর পরের বার যখন আসবো তখন এই ফটোটা নিশ্চয়ই নিয়ে যাব। আর তারা মায়ের ফটো আমাদের বাড়িতে অনেক কটাই আছে, তাই আর নিলাম না। তবে দোকানটাতে খুব সুন্দর সুন্দর ফটোর কালেকশান আছে, দারুণ লাগছিল। ফটোগুলোর মধ্যে লাইটিং হচ্ছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর তোমরা তো জানোই তারাপীঠে ল্যাংচা বিখ্যাত আর আচার বিখ্যাত। তো আমরা কিছু ল্যাংচা আর আচার বাড়ির জন্য নিয়ে নিলাম। এরপর একটু হাঁটাহাঁটি করলাম মার্কেটটাতে এদিক ওদিক। তোমার মেয়েকে দেখেছো? ও সারা রাস্তা গান করতে করতে যাচ্ছে, খুব আনন্দ ওর। আর কিছু এই পেড়াগুলো নিলাম এক্সট্রা আর কি, সবাইকে প্রসাদ দিতে হবে তার জন্য। এরপর আমরা সোজা গেলাম রাতের ডিনারের জন্য কিছু খাবো বলে। রাজা নিয়েছিল রুটি আর কষা মাংস, আর আমি নিয়েছিলাম 1 প্লেট বিরিয়ানি। আমাদের 1 প্লেট বিরিয়ানিতে আমার আর আমার মেয়ের হয়ে যাবে। তো আমরা এই রেস্টুরেন্টটা থেকে বিরিয়ানিটা নিয়েছি। আমাদের হোটেলের ঠিক অপোজিটেই হচ্ছে রেস্টুরেন্টটা। তো হোটেলের লোকটাও বলল যে আপনারা এখান থেকে খাবার নিতে পারেন, এখানে খাবার খুব ভালো হয়। এগুলো হচ্ছে চিকেন চাপ। আমরা 1 প্লেট বিরিয়ানি আর 1 প্লেট চিকেন চাপ নিয়েছি। তবে তোমাদেরকে বললে বিশ্বাস করবে না, বিরিয়ানিটা প্রচণ্ড টেস্টি ছিল, আমাদের তো খুব ভালো লেগেছে। আর এটা হলো রেস্টুরেন্টটার নাম হলো লোকনাথ রেস্তোরাঁ। তোমরা অবশ্যই একবার ট্রাই করো, যদি তোমরা তারাপীঠে যাও এই রেস্টুরেন্টটা থেকে অবশ্যই তোমরা খাবার খেও, খুব টেস্টি করে। তো আমরা আবার রুমে ফিরে গেলাম, দিয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পরের দিন সকালবেলা উঠে পড়েছি, তাড়াতাড়ি রেডি হয়েছি বাড়ি যাওয়ার জন্য। এবার সবাই বলছিল যে এখানে নাকি জল উঠে বন্যা হয়েছে, বন্যার জল রাস্তায় উঠে যায়। তো আমরা বেশি দেরি না করে 9টার ট্রেনটা ধরবো বলে বেরিয়ে পড়লাম অটো করে স্টেশনের দিকে। তো এর ফাঁকেই বলে দিই, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের জন্যই এত কষ্ট করছি। তোমরা তাড়াতাড়ি করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও। আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। স্টেশনে চলে এসেছি, স্টেশনের সামনে কিছু বিশ্বকর্মা
পুজোর প্যান্ডেল হয়েছিল। আমরা যেদিনকা ফিরলাম সেদিনকা বিশ্বকর্মা পুজো ছিল। আর ওই যে দেখতে পাচ্ছ তোমরা গেটটা, এটা হচ্ছে তারাপীঠে ঢোকার গেট। কি সুন্দর না গেটটা, মাঝখানে একটা তারামার মূর্তি। আর তোমাদেরকে একটু আগেই বললাম যে এখানে চারিদিকে বন্যা হয়ে গেছে, দেখো কিভাবে জল উঠে গেছে। এই জলটাই রাস্তায় যখন উঠে আসে তখন গাড়ি ঠাড়ি সব বন্ধ করে দেয়, তার জন্যই আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম। যাই হোক, এখন তো বাড়ি যেতে হবে, মনটা একটু খারাপ খারাপ। তোমরা কিন্তু সবাই ভালো থেকো, আজকের মতো এইখানেই, টাটা।